কিন্তু এই সক্ষমতার পুনরুদ্ধার বলি অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যে ধরনের জোরালো ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই জোরালো ব্যবস্থাটা হচ্ছে না। দল যদি এত কঠোর হতে পারে তাহলে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হতে কোথায়, অসুবিধাটা কোথায়, এটি কিন্তু এখন সাধারণ মানুষের প্রশ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আসলে বর্তমানে যে আমরা অপরাধ বা অপরাধমূলক তৎপরতা বা সংঘাত সহিংসতার ঘটনাগুলো দেখছি, এর পিছনে যে কারণগুলো দায়ী সেটি হচ্ছে যে আমরা এই অপরাধের সাথে যারা জড়িত বা অভিযুক্ত এদের বিরুদ্ধে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। তো যখনই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না বা ব্যবস্থা যতটুকু হচ্ছে সেই ব্যবস্থা গ্রহণটাও যখন বিলম্বিত ব্যবস্থা হচ্ছে, তখন এই নানা শ্রেণীর অপরাধপ্রবণ ব্যক্তি যারা সবাই যার যার জায়গা থেকে যার যতটুকু অপরাধ করার সুযোগ আছে সে ততটুকু অপরাধ করছে। সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে হোক, সেটা তার ব্যক্তিগত কোনো ক্ষোভ বা প্রতিহিংসার প্রেক্ষাপটে হোক, সেটি কোনো ব্যবসা বাণিজ্য অথবা কোনো ধরনের তার যে বসবাসের প্রেক্ষাপট সূত্র ধরে প্রতিবেশীর সাথে কোনো বিরোধ বা দ্বন্দ্ব সংঘাতের প্রেক্ষাপটে হোক। এখন প্রশ্ন হচ্ছে, যখন কোনো একটি সমাজে অপরাধ সৃষ্টির বা প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সময় নেয় কিংবা যারা অপরাধী হিসাবে চিহ্নিত থাকে বা অভিযুক্ত তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে সংশয় কাজ করে, তখন অপরাধীরা নানাভাবে সক্রিয় হয়। এবং সেই সক্রিয়তার প্রেক্ষাপটে যেহেতু গণঅভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি তো আসলে এখনও আমাদের পরিপূর্ণভাবে স্বাভাবিক হয়নি, একটি ঘাটতি তো আমরা স্পষ্টত লক্ষ্য করি। তো সেই ঘাটতিটাকে অপরাধীরা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবে। এখন সেটাই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, 11 মাস ধরেও আমরা ঘাটতিটাকে আরও ভালো মাত্রায় এটাকে পূরণ করা যেত বা পুলিশের সক্ষমতার পুনরুদ্ধারের প্রশ্নে তারা আরও বেশি জোরালো হতে পারত, এটা সকলেরই প্রত্যাশা। কিন্তু এই সক্ষমতার পুনরুদ্ধার বলি অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে যে ধরনের জোরালো ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই জোরালো ব্যবস্থাটা হচ্ছে না। অপরাধীরা কিন্তু আসলে দিন শেষে ভয় পায় কোন জায়গাটাতে সে ভয় পাবে, যখনই আইনশৃঙ্খলা বাহিনী খুব সোচ্চার থাকবে, খুবই তৎপর থাকবে, জোরালো এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এই ব্যবস্থাকে অপরাধীরা ভয় পাবে। পাশাপাশি অপরাধীরা ভয় পাবে যে সমস্ত রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরা অপরাধপ্রবণ বা সংঘাত সহিংসতা করতে চায়, তার দল থেকে যখন তাকে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না এই অপরাধ করলে, তখন সে ভয় পাবে। এখন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এই 11 মাসে যত ব্যবস্থা নিয়েছে তার থেকে বড় একটি রাজনৈতিক দল অনেক বেশি ব্যবস্থা নিয়েছে, সাংগঠনিক ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপরেও তারা তার সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সে দলীয় শৃঙ্খলার মধ্যে সবাইকে আনতে পারছে না। কারণটা হচ্ছে যে সাংগঠনিক ব্যবস্থা আমাদের বড় রাজনৈতিক দলগুলোর সাথে যারা সম্পৃক্ত হন বা এই বড় দলগুলোর রাজনীতি যারা করেন, একজন এক উদ্দেশ্যে করেন। বিশেষ করে প্রান্তিক বৈশিষ্ট্যে বা অবস্থায় যারা রাজনীতি করেন তাদের একটা বড় অংশ মনে করে তার দল ক্ষমতায় আসলে কিংবা সুবিধাজনক অবস্থায় থাকলে তিনি রাজনৈতিক শক্তি ব্যবহার করে যা খুশি তাই করবেন, এবং যা খুশি তার মধ্যে মূলত দুটা কাজ তারা করতে চায়। একটা হলো রাজনৈতিক পদ পদবি আধিপত্য বিস্তার করে নির্বাচন এবং পদ পদবি ভাগিয়ে নেওয়া, দ্বিতীয় হচ্ছে অন্যের চাঁদাবাজি দখলবাজি করে নিজের বিত্ত বৈভব বাড়ানো। তো সেই প্রসঙ্গগুলো আছে, কিন্তু বড় দলটি ব্যবস্থাও নিয়েছে, কিন্তু ব্যবস্থা গ্রহণের প্রশ্নে বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রশ্নে দলটিকে আমরা অনুরোধ করতে চাই যে আরও বেশি কঠোর হতে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যারা রাজনীতি করেন এই দলের, তাদের প্রশ্নে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কঠোর হতে। দল মামলা দিয়েছে কয়েকজনের নামে, এই প্রবণতা বা এই সংস্কৃতিটাকে চলমান রাখা এবং কোনো অপরাধীকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না দেওয়া। পাশাপাশি দল যদি এত কঠোর হতে পারে তাহলে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হতে কোথায়, অসুবিধাটা কোথায়, এটি কিন্তু এখন সাধারণ মানুষের প্রশ্ন। তো এই জায়গাতে আমাদের অসুবিধার জায়গা হলো দুটি। একটা হলো আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতে পারছে না, পরিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছে না, আর রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরা নানা ধরনের সংঘাত সহিংসতা জড়িয়ে পড়ছে। আর এই সংঘাত সহিংসতা যখন নিয়ন্ত্রণ হচ্ছে না বা যথাযথ ব্যবস্থা গ্রহণ হচ্ছে না, তখন অন্যান্য সংঘাত সহিংসতা বা ব্যক্তিগত
শত্রুতা প্রতিহিংসার মতো অপরাধগুলোও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে বা নানা আকারে প্রকারে সেগুলোকে আমরা লক্ষ্য করছি। সুতরাং এই আইনশৃঙ্খলা বাহিনী যখনই তৎপর হবে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে, সরকার যখন খুব জোরালো নির্দেশ দেবে আইনশৃঙ্খলা বাহিনীকে, এবং রাজনৈতিক দলগুলো যার যার নেতাকর্মীদের প্রশ্নে অপরাধের ক্ষেত্রে যখন কোনো ধরনের ছাড় না দেওয়া কিংবা সম্মিলিতভাবে অপরাধের প্রশ্নে এক ধরনের রাজনৈতিক সোচ্চার যে কার্যক্রম বা অভিযান মানে সোচ্চার কার্যক্রম বা কর্মসূচি যখন গ্রহণ করবে, তখন এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় মিলবে। অন্যথায় কিন্তু এই সংঘাত সহিংসতার মাত্রা কিংবা সংখ্যা কিন্তু বেড়েই চলবে। দেখুন, আসলে আমাদের হত্যাকাণ্ডের সাথে যখন অভিযুক্ত বা অপরাধীর যখন রাজনৈতিক পরিচয় বেরিয়ে আসে, তখন এই পরিচয়টা যখন প্রাধান্য পায়, তখনই ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কিন্তু আর একটা সংশয়, যারা ব্যবস্থা গ্রহণ করবেন তারা একটা দোদুল্যমানতার মধ্যে থাকেন, সংশয়ের মধ্যে থাকেন। যে অবস্থাটা আমরা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা লিমন হত্যাকাণ্ডের বরগুনায় মিন্নি প্রশ্নে লিমন হত্যাকাণ্ডের প্রশ্নে আমরা দেখেছি, এবং একইভাবে মিটফোর্ডের যে হত্যাকাণ্ড সেটা আমরা দেখলাম। এখন যারা সবচেয়ে বেশি সহিংস হয়ে উঠছেন দুইভাবে, যার রাজনৈতিক শক্তি এবং ক্ষমতা এবং একটা গ্যাং আছে, সে মনে করছে যে তার অপরাধ করলেও মামলা হতেও পারে নাও পারে, বিচার হতে পারে নাও পারে, মামলা হলে তিনি গ্রেপ্তার হতে পারেন নাও পারেন, এরকম একটা মনস্তত্ত্ব এদের মধ্যে কাজ করে, এবং তিনি মনে করেন তার দল তাকে আশ্রয় প্রশ্রয় দিবে, যদিও দল দিচ্ছে না, বাট তার মধ্যে বদ্ধমূলেই ধারণাটা আছে। আর একটা হচ্ছে যে ব্যক্তিগত বিভিন্ন আক্রোশ, অর্থাৎ ব্যক্তিগত সম্পর্ক বা সম্পর্ক কেন্দ্রিক যে বিরোধ, অথবা মতাদর্শ বা ধারণাগত আলাপ আলোচনা কেন্দ্রিক যে দূরত্ব অথবা ক্ষোভ তৈরি হয়, এই জায়গাগুলো থেকেও মানুষ অনেক বেশি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। কারণ মানুষ মনে করছে যে আমাদের যেহেতু বিলম্বিত বিচার ব্যবস্থা, দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার নিশ্চিত করতে পারে না, আবার অতীতে বিচারের নামে যা হয়েছে সেটাকে বিচারের সংজ্ঞার মধ্যে নিয়ে আসাও খুব কঠিন, এই ধরনের বাস্তবতা যেহেতু আছে, তখন মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে নিজেই বিচার করতে চাচ্ছে, নিজেই একজন আরেকজনকে আক্রমণ করছে। এই যে একটা আইনের শাসনের বহির্ভূত মানসিকতা ধারণার মধ্যে চলে যাওয়া, সেটি কিন্তু আমার সমাজ, আইনের শাসন প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে স্বাভাবিকতা আনা বা তাদের জোরালো তৎপরতার মধ্যে তাদেরকে নিয়ে আসা, পাশাপাশি রাজনৈতিক যে অপরাধ নিয়ন্ত্রণের প্রশ্নে, রাজনীতির দুর্বৃত্তায়নের রোধ করার প্রশ্নে যে সংস্কার, এই প্রেক্ষাপটগুলো কিন্তু আমাদের জোরালো সম্ভব হচ্ছে না। যেখানে আসলে কেউ অপরাধ করার প্রশ্নে যে যেখান থেকে করুক, সে মনে করছে তার কিছু হবে না, সেটা রাজনীতির প্রেক্ষাপট থেকে করুক অথবা ব্যক্তিগত ক্ষোভ বা ব্যবসায়িক দ্বন্দ্ব, সম্পর্কগত বিরোধ, যেখান থেকেই করুক, সে মনে করছে অপরাধ করলে তার কিছু হবে না, অথবা সে এখান থেকে নিজেকে পার পাইয়ে নিতে পারবে, অথবা শাস্তি থেকে বা বিচার থেকে সে নিজেকে দূরে রাখতে পারবে বা মুক্ত করতে পারবে। এরকম একটা বাস্তবতা যখন কোনো একটা সমাজের মধ্যে চলে বা এরকম ধারণা সম্পন্ন মানুষ যখন ক্রমান্বয়ে বাড়তে থাকে, সেই সমাজে সংঘাত সহিংসতা, ছোট কারণে বড় ধরনের অপরাধ, কাউকে হত্যা করা, কারো বসবাসের স্থান, কর্মস্থল ক্ষতিগ্রস্ত করা বা তাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, হয়রানি করা, সেটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়। যে পরিস্থিতি বা উদাহরণগুলো এখন আমরা আমাদের দেশে নানা ক্ষেত্রে লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার তো আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে এদের মধ্যে সমন্বয় করেই তারা কাজ করবেন। যে আইনশৃঙ্খলা বাহিনী যে ব্যবস্থাগুলো নেওয়াকে যৌক্তিক এবং উপযুক্ত মনে করেন, সেই ব্যবস্থাগুলো নেওয়ার প্রশ্নে সরকার সহযোগিতা করবেন, এবং সরকার প্রয়োজনে আরও জোরালো, কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণের প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিবেন। এখন কোনো কারণে দূরত্বের জায়গাটা কিংবা জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতির জায়গাটা আইনগতভাবে সুরাহা করা কিংবা এই মাঠের অপরাধ বাস্তবতার সাথে মিল রেখে বা নিয়ন্ত্রণের প্রশ্নে পুলিশকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, বা এই ব্যবস্থা গ্রহণের প্রশ্নে পুলিশের যে ধরনের উপকরণগত সহজলভ্যতা বা সক্ষমতা বাড়ানোর বিষয়বস্তুগুলো যেভাবে প্রয়োজন, সেই ব্যাপারগুলো তো পুলিশ পর্যাপ্ত পাচ্ছে, এ কথা তো পুলিশ বলতে পারছে না বা আমরাও সেটি লক্ষ্য করছি না। সুতরাং পুলিশকে সক্ষম হতে হবে, তাকে আরও তৎপর হতে হবে, এটা যেরকম সত্য, আবার তৎপর হতে গেলে তার উপরে যে নির্দেশনা কিংবা উপকরণগত যে সহজলভ্যতা বা এই ধরনের তৎপর হতে গেলে যে উপকরণগুলো লাগবে,
তাকে সিদ্ধান্ত গ্রহণের যে সক্ষমতা বা সিদ্ধান্ত গ্রহণ করার যে অধিকার অথবা দায়িত্ব ন্যস্ত করার জায়গাতেও কিন্তু তাকে এককভাবে চলার সেই সুযোগটি দিতে হবে। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণ করা, স্বাভাবিক করা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ, কিন্তু যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রশ্নে সকলেরই দায় দায়িত্ব রয়েছে। সেই দায় দায়িত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলো যেরকম আরও বেশি দায়িত্ববান হবে, নাগরিকরা আইন মানার প্রশ্নে আরও বেশি দায়িত্বশীল হবে। আইনশৃঙ্খলা বাহিনীও যারা অপরাধ করবেন তাদের কোনো ধরনের পরিচয় বিবেচনা না করে, এবং একই সাথে সরকারও যারা অপরাধীর কোনো ধরনের পরিচয় বিবেচনা না করে একজন অপরাধী হিসাবে দেখে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারলেই কোনো ঘাটতি কিংবা কোনো ধরনের দূরত্ব সেই জায়গাটা থাকলেও দেশের প্রশ্নে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে, স্বাভাবিক রাখার প্রশ্নে সেই দূরত্বকে মোচন করে বা দূরত্ব কাটিয়ে উঠে অথবা দূর করে আমাদের এক হয়ে মানুষের জন্য একটা স্বস্তিদায়ক অবস্থা বা নিরাপত্তা বলয় তৈরি করাটা একটি চ্যালেঞ্জ বটে। এটাকে সহজ না, এটি চ্যালেঞ্জ বটে। তবে একযোগে কাজ করলে এই চ্যালেঞ্জটাকে সহজে সমাধান করা সম্ভব।